আমেরিকায় বৈধ অভিবাসী ও পর্যটকদেরও ধরপাকড় চলছে। অভিবাসন অভিযান জোরালো ও সম্প্রসারণ করেছে, শক্তিশালী করেছে ট্রাম্প প্রশাসন। অবৈধ এবং অনথিভুক্ত অভিবাসী ছাড়াও বৈধ অভিবাসী এবং পর্যটকদেরও এর আওতায় নিয়ে আসা হয়েছে। এই পদক্ষেপের ফলে আটক এবং বিতাড়নের সংখ্যা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক ভ্রমণকারী এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা এই প্রবণতাকে সামনে নিয়ে এসেছে। বেশ কয়েকজন ইউরোপিয়ান পর্যটক, তাদের মধ্যে জার্মানির নাগরিক লুকাস সিয়েলাফ এবং জেসিকা ব্রোস্ট্রে আছেন। তারা আমেরিকায় বৈধভাবে প্রবেশের চেষ্টা করার পর দীর্ঘ সময় ধরে আটক ছিলেন। সিয়েলাফ 16 দিন আটক ছিলেন এবং ব্রোস্ট্রে প্রায় 6 সপ্তাহ ধরে আটক ছিলেন। তাদের মতোই ওয়েলসের একজন ব্যাকপ্যাকার এবং ক্যানাডিয়ান এক নারী যথাক্রমে প্রায় 3 সপ্তাহ এবং 12 দিন আটক ছিলেন। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয় এবং বিদেশি সরকারের পক্ষ থেকে আমেরিকা ভ্রমণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ বৈধ পথে আমেরিকায় প্রবেশেও প্রভাব ফেলেছে। সিবিপি ওয়ান অ্যাপের মতো প্রোগ্রাম তা স্থগিত করা হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ আটকে পড়েছে। এছাড়া ব্যক্তিগত স্পন্সরশিপের উদ্যোগ এবং শরণার্থী পুনর্বাসন প্রোগ্রামগুলি বন্ধ বা স্থগিত করা হয়েছে। বিষয়টি পরিবারের সাথে পুনর্মিলনের চেষ্টায় লোকজনের উপর প্রভাব ফেলেছে। বৈধ অভিবাসীরা আরও বেশি নজরদারির সম্মুখীন হচ্ছেন। বিশেষত কলাম্বিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং আমেরিকার বৈধ স্থায়ী বাসিন্দা মাহমুদ খলিল গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি সামনে এসেছে। এই ধরনের পদক্ষেপ বাক স্বাধীনতার পক্ষে লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করার অভিযোগ করছেন তারা। প্রশাসন এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি বলে জানিয়েছে। তারা আগের অবহেলিত অভিবাসন আইন প্রয়োগ করছে। তবে সমালোচকরা বলছেন, এসব পদক্ষেপের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাত করা হচ্ছে। ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি করছে। এইসব আক্রমণাত্মক কৌশল এক অনিশ্চিত পরিবেশ সৃষ্টি করেছে। শুধুমাত্র আমেরিকা প্রবেশের চেষ্টা করা লোকজনের উপর নয়, বরং দেশের অভ্যন্তরে বৈধ অভিবাসীদের উপরও প্রভাব ফেলেছে। এই নীতির বিস্তৃত প্রভাবগুলো এখন প্রকাশ পাচ্ছে। আইনি লড়াইয়ের ক্ষেত্র অভিবাসন অধিকারের জন্য লড়াইয়ে বেশ কয়েকটি বড় মামলা সামনে এসেছে। নিউ ইয়র্কে ডো ভার্সেস ডিএইচএস মামলায় শরণার্থী আশ্রয়দাতাদের আটক করার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছে। এই আটকের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বাদী দলের মধ্যে সেন্ট্রাল আমেরিকার অভিবাসীরা রয়েছেন। তারা আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট এবং 9th সার্কিটের ফেডারেল বিচারকরা প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড দেশের সংবিধান এবং আন্তর্জাতিক শরণার্থী আইনের বিরোধী। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় আইসের বিরুদ্ধে পবিত্র গির্জার উপর অবৈধ হামলার জন্য মামলা করেছে আকলু। এতে 4th সংশোধনী লঙ্ঘন এবং ধর্মীয় বৈষম্যের অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ প্রকাশিত হওয়ার পর মামলাটি ব্যাপক মনোযোগ পেয়েছে। এতে দেখা যায় অস্ত্রধারী এজেন্টরা গির্জা প্রাঙ্গণে বিনা অনুমতিতে প্রবেশ করছেন। ধর্মীয় নেতা এবং নাগরিক অধিকার সমর্থকরা এই হামলাকে পবিত্র স্থান এবং নাগরিক স্বাধীনতার লঙ্ঘন বলে নিন্দা করেছেন। সুপ্রিম কোর্টে ইউনাইটেড স্টেট ভার্সেস রোড্রিগেজ শীর্ষক মামলা শুনানির অপেক্ষায় আছে। হন্ডুরাস, এল সালভাদর এবং সুদানের নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস প্রত্যাহারের সাথে মামলাটি সম্পর্কিত। প্রশাসন দাবি করছে এসব দেশের পরিস্থিতি উন্নত হয়েছে, তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রমাণ দিয়ে বলছে ওই দেশগুলোতে এখনও সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। গণমাধ্যমের প্রতিক্রিয়া। বড় মিডিয়া আউটলেটগুলো অভিবাসন দমন নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিবেদন প্রকাশ করেছে। CNN, MSNBC ও PBS এর মতো নেটওয়ার্কগুলো ডিটেনশন সেন্টার, সীমান্ত শহর এবং অভিবাসী অঞ্চলের সরাসরি প্রতিবেদন এবং ডকুমেন্টারি সম্প্রচার করেছে। CBS 60 মিনিটসের একটি প্রতিবেদন বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এতে দেখা যায় বৈধ ভিসা থাকা সত্ত্বেও সিরিয়ার এক পরিবারকে জেএফকে এয়ারপোর্টে 72 ঘন্টা আটকে রাখা হয়। অন্যদিকে ফক্স নিউজ এবং নিউজম্যাক্স প্রশাসনের পক্ষে বার্তা প্রচার করছে। নতুন অভিবাসন নীতি ও আইন প্রয়োগটা ট্রাম্প প্রশাসনের দায়িত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য জরুরি বলে সংবাদ প্রচার করছে। এসব আউটলেট অপরাধমূলক রেকর্ড থাকা অবৈধ অভিবাসীদের উপর দমন পীড়ন অভিযান পরিচালনার পক্ষে সমর্থন দিচ্ছে। সামাজিক মিডিয়াতে হ্যাশট্যাগ নো ব্যান নো ওয়াল, হ্যাশট্যাগ স্টপ দ্য রেটস এবং হ্যাশট্যাগ ইমিগ্রেন্টস আর আমেরিকা এর মতো হ্যাশট্যাগুলো ভাইরাল হয়ে উঠেছে, যেখানে তারকা, অ্যাথলিট এবং ইনফ্লুয়েন্সাররা অনলাইন প্রচারে অংশ নিচ্ছেন। পারিবারিক বিচ্ছেদ, বিমানবন্দরে আটক এবং বিক্ষোভের ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনিশ্চিত জীবনের কাহিনী। মিশিগানের 27 বছর বয়সী ইয়েমেনি আমেরিকান ছাত্র ইউসুফ আল মাহাদি বলেছেন, ট্রাম্প প্রশাসনের দমন অভিযানের কারণে জীবন উলটপালট হয়ে গেছে। জর্ডানে পরিবারের সঙ্গে ভ্রমণ শেষে ইউসুফকে 18 ঘন্টা ধরে ডিট্রয়েট মেট্রো এয়ারপোর্টে আটকে রাখা হয়। সেখানে তার ধর্মীয় চর্চা এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমেরিকান নাগরিক হলেও তাকে সেকেন্ডারি স্ক্রিনিংয়ের জন্য চিহ্নিত করা হয় এবং সাময়িকভাবে প্রবেশ বন্ধ করা হয়। তাকে অপরাধী হিসেবে দেখা হয় বলে অভিযোগ করেন ইউসুফ। ফিনিক্সের বাসিন্দা ও 2 সন্তানের সিঙ্গেল মাদার মারিয়া হার্নান্দেজকে ট্রাফিক স্টপে আটক করা হয়। তিনি 15 বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। তাকে দ্রুত বিতাড়ন করার জন্য আদেশ দেওয়া হয়েছে। তার 9 এবং 12 বছর বয়সী সন্তানেরা বর্তমানে যৌথ পরিবারের কাছে আছে। বিভিন্ন অধিকার সংগঠন তার বিতরণ স্থগিত করার জন্য আবেদন করেছে। মিশিগানের হ্যান্ট্রামিকে বড় বাংলাদেশি আমেরিকান সম্প্রদায় রয়েছে। বিভিন্ন পরিবার ভয়ে দিন কাটাচ্ছে। ক্ষুদ্র ব্যবসার মালিক, শিক্ষার্থী এবং দীর্ঘদিনের বাসিন্দারা আইসের অভিযানের ব্যাপারে চিন্তিত। স্থানীয় নেতারা শহরের জন্য অভিবাসীদের জন্য সুরক্ষামূলক আইন প্রয়োগের দাবি করেছেন। আশা এবং প্রতিরোধ। একটি আন্দোলন বৃদ্ধি পাচ্ছে। অস্থিরতার মধ্যেও প্রতিরোধ শক্তি গড়ে উঠছে। স্যাংচুয়ারি শহর হিসেবে পরিচিত শিকাগো, সিয়াটল এবং সান ফ্রান্সিসকো অভিবাসীদের রক্ষা অঙ্গীকার করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।